এই দুটো জিনিস ফরজ আমরা সবাই জানি। আচ্ছা, ইসলামী নামাজ আর রোজা এই দুটো ছাড়া আরো তিনটে ফরজ আছে। মোট 5টা ফরজ। নামাজ আর রোজা ছাড়া আরো তিনটে ফরজ আছে। সে তিনটে কি কি? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, জীবনের যত গুনাহ সবই ঝরে যায়, সে পাথরটার নাম কি? এই তিনটে উত্তরে কেউ আছেন? হাত তোলেন। কেউ বলে দেবে পাথরটার নাম কি, যে পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? কাবা শরীফের ভিতরে কার জন্ম? এবং নামাজ আর রোজা ছাড়া আরো তিনটে ফরজ আছে। দাও ভাইয়ের কাছে দাও, একটু উঠে দাঁড়ালে খুশি হতাম, সবাই একটু দেখতে পেতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়ের নাম মোহাম্মদ রিয়াজুল ফকির। মাশাআল্লাহ রিয়াজুল ফকির। নামাজ পড়ো? নামাজ পড়ো? সত্যি 5 ওয়াক্ত? হ্যাঁ মাশাআল্লাহ খুব ভালো ভালো। এরকম নামাজি যুবক মানে ইমাম সাহেবরা বলে হয়তো কানে নেয় না, এটা মুরব্বি সারা জীবন নামাজ পড়বে আর একটা যুবক একদিন নামাজ পড়বে, তার উপরে চলে যাবে সেই যুবকদের ইবাদত আল্লাহ পাক বেশি কবুল করে এবং পছন্দ করে। আমার ভাইয়ের জন্য প্রশ্ন, নামাজ আর রোজা এই দুটো ফরজ আমরা সবাই জানি। নামাজ আর রোজা ছাড়া আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি? হজ, যাকাত, কুরবানি। হজ, যাকাত, কুরবানি হয়নি। লাস্টেরটা একটুখানি গন্ডগোল হয়েছে। তাহলে তুমি যদি ওই রকম ফরজ ধরো তাহলে বিয়ে করাও তো ফরজ, তাহলে তুমি বিয়ে বলে দেবে। নামাজ, রোজা, হজ, যাকাত, চারটে হলো। আরেকটা হলো তাড়াতাড়ি একটু ভাবো, হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ভাবলে হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। এগুলো জানা দরকার। নামাজ, রোজা, হজ, যাকাত আর কলেমা। হ্যাঁ মাশাআল্লাহ, কলেমা, ঈমান, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? বলো। আমি একটু ক্লু দিয়ে দেবো, আর সহজ করে দিচ্ছি। আল্লাহ রাসূলের চারজন সাহাবা, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান এবং হযরত আলী। কোনটা? হযরত আলী রাদিয়াল্লাহু মাশাআল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়াদ। সঠিক উত্তর হয়েছে। অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আমার দাদা ভাইকে ছোট্ট একটা উপহার, অভিমান, ভালোবাসা এবং দোয়া তোমার জন্য। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে এখানকার মায়েরা বোনেরা খুব ভালো, এটা আমরা শুনেছি, আমরা জানি। সবাই বলে ভাই আমাদের গ্রামের মায়েরা খুব ভালো। আবার এই দাদা ভাইরা যখন আমাকে ফোন করে দাওয়াত করে বলে ইমরান ভাই তুমি একবার এসো, বুঝতে পারবে আমাদের গ্রামের মেয়েরা এত ইসলাম ভক্ত। বলে রোজার সময় খালি রোজা রেখেছে, নামাজ পড়েছে, কোরআন পড়েছে, আর রোজামুখী নাকি স্বামীর পা দিয়ে পানি খেয়েছে, বলে খুব ভালোবাসে। মাশাআল্লাহ। আমার মায়েদের জন্য প্রশ্ন, দেখে নেব কারা উত্তর দিতে পারে। মা বোনেরা দাও গো জবাব, প্রশ্ন এবার করে। মা বোনেরা দাও গো জবাব, প্রশ্ন এবার করে। নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে? সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে? মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে? মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে? ও নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা। ও নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা। বলতে পারলে এর জবাব দেব বুড়িমা। বলতে পারলে এর জবাব দেব বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? কই যে মাইক কোথা নিয়ে গেল?
হ্যাঁ, যিনি হাত তুলেছে ওনার কাছ থেকে শুনে তুমি মাইকে বলো। ওনার কাছে মাইক দেওয়ার দরকার নেই, মাইকে না, আমি প্রশ্ন করব, উনি যে উত্তরটা দেবে তুমি মাইকে বলবে। যে মা হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, নবী পাকের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী? 11 জন স্ত্রী হ্যাঁ, আর 4টি কন্যা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। 11 জন স্ত্রী ছিলেন এবং 4 জন কন্যা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? মা খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদম সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল ভালোবেসে, সে নারীর নাম কি? মা খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর হয়েছে। যিনি উত্তর দিয়েছেন সেই মায়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। এবং এই যে উত্তরটুকু আপনারা পেলেন যে আম্মাজান খাদিজাকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং আম্মাজান খাদিজাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল। কেন দয়ার নবী 11 জন স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজাকে এত বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক কেন সালাম পাঠিয়েছিল আম্মাজান খাদিজাকে, এই খাদিজার ঘটনা আমি আপনাদেরকে শোনাবো একটু পরে ইনশাআল্লাহ। মা খাদিজা কেমন নারী ছিল, আমার মায়েদের সঙ্গে সেই খাদিজার কি পার্থক্য আছে, সে গজল শোনার অপেক্ষা করেন ইনশাআল্লাহ। আমরা একটা গজল শুনে নেবো ভাইদের কাছে থেকে, আমি আবার আসবো এসে ইনশাআল্লাহ কবরবাসীকে নিয়ে।